এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। দাবানলে জ্বলছে, ইসরায়েল হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা, জরুরি অবস্থা ঘোষণা। পাকিস্তানের পাল্টা পদক্ষেপে নিয়ন্ত্রণে রেখার কাছ থেকে পিছু হটল ভারতের রাফায়েল যুদ্ধ বিমান, দাবি ইসলামাবাদের। নতুন ক্ষেপণাস্ত্র বোট তৈরির ঘোষণা দিল ইরান। পেহেলগামে হামলার পর প্রতিশোধের আশঙ্কায় দিন কাটাচ্ছে ভারতীয় মুসলিমদের। মার্কিন বাণিজ্য যুদ্ধের শেষ দেখে ছাড়বে চীন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থা নিয়ে জেল থেকে যে বার্তা দিলেন ইমরান খান। দাবানলে জ্বলছে, ইসরায়েল হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা। ইসরায়েলে দাও দাও করে জ্বলছে ভয়াবহ দাবানল। তাদের দখলকৃত জেরুজালেমের পশ্চিম অঞ্চলের এস্টাউল বনাঞ্চলে এ দাবানল ছড়িয়ে পড়েছে, ফলে এলাকার কয়েকটি কমিউনিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম শহরের পশ্চিমাংশের এস্টাউল বনাঞ্চলের বুধবার দাবানল ছড়িয়ে পড়েছে, ফলে কয়েকটি কমিউনিস্ট এলাকা খালি করে দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট 1 সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিন তেল আবিব থেকে জেরুজালেম যাওয়ার রুট 1 মহাসড়কে ছড়িয়েছে আগুন। এতে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়ে আগুন কাছে চলে আসার পর ইসরায়েলদের গাড়ি রেখে দৌড়ে পালাতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। ইসরায়েল অধিকৃত জেরুজালেমের কাছে বুধবার দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাংস জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম এমডি এ উদ্ধার সংস্থা জানিয়েছে, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। পাকিস্তানের পাল্টা পদক্ষেপে নিয়ন্ত্রণে রেখার কাছ থেকে পিছু হটল ভারতের রাফায়েল যুদ্ধ বিমান, দাবি ইসলামাবাদের। নিয়ন্ত্রণে রেখার ওসির কাছাকাছি এলাকায় ভারতের রাফায়েল যুদ্ধ বিমান টহল দিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। তার আরও দাবি করেছে, পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা পদক্ষেপের কারণে ভারতের যুদ্ধ বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। 29 ও 30 এপ্রিলের মধ্যবর্তী রাতে এ ঘটনা ঘটে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলোর দাবি, ভারতের যুদ্ধ বিমানগুলো জম্মু ও কাশ্মীরে নিজেদের নিয়ন্ত্রণ আকাশ সীমায় টহল দিচ্ছিল। পিএএফ তা শনাক্ত করে দ্রুত পদক্ষেপ নেয়। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। নয়াদিল্লির অভিযোগ হামলার সঙ্গে পাকিস্তানের সূত্রগুলো রয়েছে। যোগসূত্র রয়েছে, তবে পাকিস্তান ভারতের এই অভিযোগ জোরালোভাবে নাকচ করে দিয়েছে। এক দেশ অন্য দেশের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা পদক্ষেপ নিয়েছে। ভারতের পদক্ষেপগুলোর মধ্যে 65 বছরের পুরনো সিন্ধু-পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা অন্যতম। নতুন ক্ষেপণাস্ত্র বোট তৈরির ঘোষণা দিল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC 116 নট 215 কিমি গতির একটি ক্ষেপণাস্ত্র বোট তৈরি করার দাবি করেছে IRGC নৌবাহিনীর প্রধান। কথা জানিয়েছেন। এ সময় তিনি পারস্য উপসাগর রক্ষায় ব্যবহৃত ইরানের অত্যাধুনিক সামরিক সাফল্যের প্রশংসা করেছেন। রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বুধবার পারস্য উপসাগরের জাতীয় দিবস উপলক্ষে এই ঘোষণা দেন। এই দিনটি 1622 সালে হরমুজ প্রণালী থেকে পর্তুগিজ নৌবাহিনীর বহিষ্কারের বার্ষিকী হিসেবে চিহ্নিত। তাংসিরি বলেন, আমরা একটি ক্ষেপণাস্ত্র বোট তৈরি করছি যার গতি 116 নট বা ঘন্টায় 215 কিলোমিটার। এটি সম্ভাব্য প্রযুক্তিগত এবং বিশেষায়িত পরীক্ষার অধীন হয়েছে। IRGC নৌবাহিনী নিজস্ব জাহাজ ডুবোজাহাজ তৈরি করে। তাংসিরি বলেন, আমরা পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দিনরাত কাজ করি। বাহিনীর সক্ষমতার দিকে ইঙ্গিত করে কমান্ডার বলেন, আমাদের মনে আছে যে 1979 বিপ্লবের আগে আমরা একটি ছোট মাছ ধরার নৌকা তৈরি করতে পারতাম না। একটি আমেরিকার কোম্পানি আমাদের জন্য এগুলো তৈরি করেছিল। পেহেলগামে হামলার পর প্রতিশোধের আশঙ্কায় দিন কাটাচ্ছে ভারতীয় মুসলিমদের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সশস্ত্র গোষ্ঠীর হামলার পর মুসলিমদের ব্যাপকভাবে ধরপাকড় ও তাদের
ঘরবাড়ি গুটিয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। মানবাধিকার কর্মীদের আশঙ্কা, উগ্র হিন্দুত্ববাদীরা পেহেলগামের হামলাকে ব্যবহার করে দেশের বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠীর উপর দমন পীড়ন আরও বৃদ্ধি করছে। কাশ্মীরের পেহেলগাম শহরের কাছে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাদে বাকি প্রায় সবাই হিন্দু সম্প্রদায়ের মানুষ। পর্যটক হিসেবে তারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে পেহেলগামে গিয়েছিলেন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও পাকিস্তান এই অভিযোগ জোরালোভাবে নাকচ করে দিয়েছে। পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে ভারত সামরিকভাবে পাকিস্তানকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসীদের খুঁজে বের করে তাদের ঘাঁটি ধ্বংস করে দেয়া হবে। পাকিস্তান সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন, তারা বিশ্বাস করেন ভারত শীঘ্রই সামরিক হামলা চালাতে পারে। এই মুহূর্তে ভারতের কেন্দ্রীয় সরকার মূলত পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে, যেমন আন্তঃসীমান্ত নদীগুলোর পানি প্রবাহ বন্ধের হুমকি দিচ্ছে। একই সঙ্গে বিজেপি সরকার ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের হয়রানি করছে। তারা এটিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান বলে দাবি করছে। মার্কিন বাণিজ্য যুদ্ধের শেষ দেখে ছাড়বে চীন। চীন এই বাণিজ্য যুদ্ধ শেষ পর্যন্ত দেখে ছাড়বে। ব্রাজিলে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বর্ধিত বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমনটা বলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীর বিবৃতি অনুসারে বাণিজ্য যুদ্ধের প্রতি চীনের প্রতিক্রিয়া স্পষ্ট এবং সিদ্ধান্তমূলক। যদি আপনি লড়াইয়ের উপর জোর দেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। যদি আপনি সংলাপের জন্য প্রস্তুত থাকেন, তবে তা অবশ্যই সম্মান এবং সমতার উপর ভিত্তি করে হতে হবে। চীন কেবল তার জাতীয় মর্যাদাই নয়, বরং বিশ্বের উজ্জ্বল ভবিষ্যৎ রক্ষা করছে। ওয়াং ই আরও বলেন, বিকজ এর উচিত আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতিমালা অনুসরণ করা, বহুমুখী বাণিজ্য ব্যবস্থা রক্ষা করা এবং সম্পর্কের একটি ন্যায্য বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলা। তিনি বলেন, মূল প্রশ্নটি হলো, আমরা কি বিশ্বে এক মেরু আধিপত্যবাদী শাসনকে মেনে নিই, নাকি আমরা একটি ন্যায়সঙ্গত এবং সুশৃঙ্খল বহুমেরু বিশ্বকে উৎসাহিত করি। এখন যেহেতু যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তার শুল্কের কাঠি ছড়িয়ে দিচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্ত নিতে হবে যে তারা জঙ্গলে ফিরে যেতে প্রস্তুত কিনা। সেখানে শক্তিশালীরা দুর্বলদের স্বীকার করে। ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থা নিয়ে জেল থেকে যে বার্তা দিলেন ইমরান খান। পেহেলগামের সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। কয়েকদিন ধরে সীমান্তে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটিয়েছে দুদেশের মধ্যে। পরিস্থিতি এখন দাঁড়িয়েছে যে কোনো সময় সংঘাতে জড়াতে পারে পাকিস্তান ও ভারত। দেশটির এমন জাতীয় ইস্যু এবং যুদ্ধ পরিস্থিতিতে মুখ খুলেছেন দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নরেন্দ্র মোদীর আগ্রাসন ভারতীয় শত্রুতার বিরুদ্ধে পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে জানিয়ে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর যুদ্ধ পরচনা তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে তার